আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলতে চাচ্ছি এমন একটি ফোন নিয়ে। ফোনটির ব্র্যান্ড কিন্তু আইটেলের এই যে 5617 ফোনটি, এই ফোনটি কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে এর সার্ভিস দিয়ে। হ্যাঁ, আজকে সেই ফোনটি নিয়েই আলোচনা করব এবং দেখব যে এর এত সুনাম কেন এবং এত আইটেলের বেশ সেলকৃত ফোন কিন্তু এই আইটি 5617 এই ফোনটি। আজকে দেখব যে এর এত সুনাম কিসের জন্য এবং এর কল কোয়ালিটি কী ছিল এবং আদার্স আরও অনেক কিছু ঘেটে দেখব। সে পর্যন্ত কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং ফোনটি দেখে শুনে কিনতে পারবেন। আর আমার নতুন যারা বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন আপডেট পেয়ে যাবেন প্রতিদিন একটা করে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি অবশ্যই শুরু করা যাক। প্রথমেই আমি এর স্পেসিফিকেশনগুলো দেখে নেব যে কি থাকছে এর স্পেসিফিকেশন। প্রথমে আমরা দেখলাম যে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে এতে রাখা হয়েছে এবং আরও রাখা হয়েছে টর্চ লাইট এবং রেয়ার ক্যামেরা। একটা ডিজিটাল ক্যামেরা এতে রাখা হয়েছে এবং এতে পেয়ে যাচ্ছি কিন্তু আমরা 2500 mAh একটা ব্যাটারি, যা দীর্ঘ সময় আপনার চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং পেয়ে যাচ্ছি আমরা ফেসবুকিং করতে পারবো এই মোবাইলটি দিয়ে। এবং আমরা পেয়ে যাচ্ছি ব্লুটুথ, ইউএসবি পোর্ট, ইয়ারফোন জ্যাক এবং 32 MB রম এবং ফোনটিতে থাকছে 32 MB র্যাম। আপ টু 32 GB SD কার্ড ইউজ করা যাবে এই ফোনটিতে। এবার দেখে নেব যে এর বক্স কন্টেন্ট কি ছিল। আমরা প্রথমেই পেয়ে গেলাম একটা চার্জারের কোয়ালিটিটা মোটামুটি ভালোই ছিল, যেহেতু ফোনটার দাম একটু চড়া। ফোনটার দাম অবশ্য আমি ভিডিওর শেষ প্রান্তে আলোচনা করব, অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। এবং সাথে পেয়ে গেলাম একটা ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি এতে। এবং হাতে পেলাম সেই 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিগ ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই কিন্তু 10 থেকে 12 দিন চার্জ নিতে পারবেন। এবং আপনি যদি টানা কথা বলেন এই ফোনটা দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু 12 ঘন্টা টানা আপনি কথা বলতে পারতেছেন এই 5617 ফোনটি দিয়ে, কারণ এতে ব্যাটারি করা হয়েছে 2500 mAh বিশাল একটা ব্যাটারি এতে সংযোগ দেওয়া হয়েছে। পেয়ে যাচ্ছি 55 দিন স্ট্যান্ড বাই। এটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন, কিন্তু প্লাস্টিক বিল্ট হলো ফোনটির আউটগেট কিন্তু মোটামুটি অনেক স্ট্রং ছিল। দেখতেই পাচ্ছেন যে মোটামুটি এর যে মডেলটা অনেক গর্জিয়াস করা হয়েছে। এবং এর যে কিপ্যাডগুলো ছিল, এর কিপ্যাড কিন্তু প্লাস্টিকের হলেও এর কিপ্যাডগুলো কিন্তু অনেক স্ট্রং এবং যথেষ্ট ক্লিকি ছিল এর কিপ্যাডগুলো। এবং এর কিপ্যাড আলাদা আলাদা কিন্তু করার কারণে একটু সুবিধাই হলো, কারণ আপনার একটা প্রেস করলে কিন্তু আর একটা ওঠার সম্ভাবনা একদমই নেই। এবং দেখতেই পাচ্ছেন একটা প্লাস্টিক আবরণ জাতীয় প্রলেপ দেওয়া আছে, যেক্ষেত্রে আপনার অনেক ফোনে কিন্তু উপরের সংখ্যার যে নাম্বারটা টিপতে টিপতে একটা সময় উঠে যায়, কিন্তু এটার কিন্তু সেই সম্ভাবনা একেবারেই নেই। আপনি যত ইউজ করেন না কেন বছরের পর বছর, সেই সম্ভাবনাটা থাকছে না। এবং ফোনটির পার্সন বাটন হিসাবে থাকছে আপনার একটা 3.5 mm হেডফোন জ্যাক এবং একটা ইউএসবি চার্জিং পোর্ট। এবং এর যে মাউথ স্পিকারটা, সেটা কিন্তু রাখা হয়েছে বাটন বরাবর এক কোনায়। যারা একটু ফিসফিস আকারের কথা বলবেন তাদের জন্যও কিন্তু একদম বেটার, কোনো ঝামেলাহীন আপনি কথা বলতে পারবেন। যত আস্তে কথা বলেন, ওপাশের মানুষটা কিন্তু খুব সুন্দরভাবেই শুনতে পারবে এই ফোনটি দিয়ে।
ওয়েল, আমরা ফোনটির রেয়ার প্যানেলে গেলে দেখতে পাবো একটা ডিজিটাল ক্যামেরা এক কোণা বরাবর রাখা হয়েছে এবং তার একটু আরেক কোণা বরাবর কিন্তু রাখা হয়েছে এর যে লাউডটা ছিল। অবশ্যই আমরা লাউড নিয়ে কথা বলবো, তবে ভিডিওর শেষ প্রান্তে। দেখতেই পাচ্ছেন যে এর যে লাউডটা সেটা ছিল, এবং রেয়ার প্যানেলটার উপরে কিন্তু একটা খাসকাটা আবরণ, এই কারণে কিন্তু কোনো ক্রাশ এই ফোনটায় পড়ে না। দেখতেই পাচ্ছেন কেমন একটা খাসকাটা আর মতো একটা প্রলেপ দেওয়া আছে। আপনার ক্রাশের কোনো ঝামেলা এই ফোনটিতে পোয়াতে হবে না। এই যে ফোনটা দেখতেছেন, এই ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণের আপনার স্ট্রং একটা ফোন, এবং এর যে সাইজটা একটু মোটা, কারণ এর ব্যাটারির পাওয়ারটা অনেক বেশি, এই কারণে ফোনটা একটু মোটা হয়েছে। কিন্তু আপনার অনায়াসে একদম ছোট না, একদম বড়ও না, মোটামুটি একদম মাঝারি সাইজের ফোনটা, পারফেক্ট একটা সাইজ। যাই হোক, আমি ফোনটা যখন ওপেন করলাম, অবশ্যই আইটেল ব্র্যান্ডিং লোগোটা এসে ফোনটা ওপেন হলো। দেখতেই পাচ্ছেন যে এর যে ডিসপ্লের কোয়ালিটিটা 2.4 ইঞ্চ ডিসপ্লে ছিল, কিন্তু এর ডিসপ্লেটার যে আউটডোর এবং ইনডোর কোনো সমস্যাই কিন্তু ছিল না। এর আপনি একদম আউটডোর এবং ইনডোরে একদম ক্লিয়ারই কিন্তু দেখতে পাবেন এই ফোনটি দিয়ে। যেহেতু ফোনটির দাম রাখা হয়েছে 1500 টাকার মতো এর অফিসিয়াল প্রাইস, সেহেতু বর্তমান বাজার অনুযায়ী কিন্তু দামটা একদম হাই দামটা হলেও কিন্তু এই ফোনটার যে টাকাটা তারা নিছে, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটিও কিন্তু অসাধারণ করেছে। চমৎকার একটা প্রোডাক্ট আইটেল দিয়েছে, একেবারে অসাধারণ। যাই হোক, এই ফোনটিতে আপনি 1000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন, এবং এতে আপনি 250টার মতো মেসেজ ক্যাপাসিটি কিন্তু এই ফোনটিতে আছে। এবং এর মাল্টিমিডিয়ার ভিতরে যদি আমরা যাই, সেখানে পাবো ভিডিও রেকর্ডার, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিওর প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এবং মাই ফাইলস অপশনটা কিন্তু এর ভিতরেই আছে। এবং এতে থাকছে ইন্টারনেট ব্রাউজিং করার মতো অপশন, আপনি ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে কিন্তু অনায়াসেই। এবং আমরা এক্সট্রাতে গেলে পেয়ে যাচ্ছি টস, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ব্লুটুথ এবং স্মার্ট ট্রান্সফার। এবং সেটিংসে যদি আমরা যাই, সেখানে কল কোয়ালিটি, ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি এবং এলইডি ফ্ল্যাশ, আদার্স অপশনগুলো আমরা সেটিংসের ভিতরেই পেয়ে যাব। সেখান থেকে যদি আমরা ফোন সেটিংসের ভিতরে যাই, কল অ্যান্ড টাইম সেটিংস, ল্যাঙ্গুয়েজ সেটিংস, ফ্লাইট মোড এবং সুপার পাওয়ার ব্যাটারি এবং রিস্টার ফ্যাক্টরি কিন্তু এর ভিতরেই রাখা আছে। আপনি চাইলে কিন্তু 1 2 3 4 প্রেস করে আপনি এই ফোনটি একটা রিস্টার্ট দিতে পারবেন। আইটেল এমনিতেই বর্তমান বাংলাদেশে অনেক সুনাম তারা অর্জন করেছে। এই সুনামটা এমনিতেই আসেনি, অবশ্যই তাদের প্রোডাক্টগুলো সার্ভিসটা অসাধারণ বাংলার জনগণ পেয়েছে, এই কারণেই কিন্তু এতটা সুনাম তাদের আছে। এবং এতে পেয়ে যাব আমরা FM রেডিও, যেটা শুনতে প্রয়োজন হবে না কোনো হেডফোনবিহীনই কিন্তু আপনি FM শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। তারপর যদি আমরা এর টস নিয়ে কথা বলি, টসটা কিন্তু ছোটোখাটো হলেও মোটামুটি যথেষ্ট পরিমাণের আলো এতে পাবেন। একটা এলইডি ফ্ল্যাশ এতে আপনার ফ্ল্যাশ না এলইডি লাইট ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক আলো পাবেন এই টসটিতে। ওয়েল, এখন আমরা কথা বলি এর কল কোয়ালিটি কেমন ছিল। এটা তো একটা প্রশ্ন থেকেই গেল। হ্যাঁ, এর কল কোয়ালিটি ছিল চমৎকার। আমি এই ফোনটি দিয়ে কথা বলে দেখেছি। এই ফোনটি কিন্তু আপনার কথা বললে আপনার ব্যাক যে আপনার লাউড আছে, এই লাউডে কিন্তু চলে যায় না। এটা কিন্তু আপনি একটা স্বস্তি পেতেই পারেন এই ফোনটির ক্ষেত্রে, কারণ আপনি কথা বলার সময় কিন্তু আপনার লাউডে সাউন্ড কোনো প্রকারই পৌঁছায় না। আপনি সুন্দরভাবে আপনি যা বলবেন সেটা আপনি এবং অপর পিছের মানুষটাই শুনতে পাবে, কারণ আপনার সাইডে কিন্তু এটার সাউন্ডটা পৌঁছায় না। এবং এর যে আপনার নেটওয়ার্ক ছিল সেটাও মোটামুটি স্ট্রং ছিল। আপনার নেটওয়ার্ক নিয়ে কোনো ঝামেলা কিন্তু এই ফোনটিতে ছিল না এবং নেই।
এবং কল কোয়ালিটিও একদম 100-র ভিতরে 90 দেওয়াই যেতে পারে। ওয়েল, আপনার যেহেতু একটা ফোন আপনি কিনবেন সেহেতু অবশ্যই ঘেটে ঘাটে দেখে কিনবেন। আমি চেষ্টা করলাম যে আপনার এটার সম্বন্ধে ভালো মন্দ ওটা জানাতে। এখন ইচ্ছা আপনার কিনলেও কিনতে পারেন বা না কিনলেও না, বাট আমি বলবো যে আপনি একটা ভালো মানের ফোন কিনতেই পারেন। এই ফোনটি কিন্তু আপনি কিনতে পারেন, মোটামুটি অনেক লং টাইম আপনার অন্তত সার্ভিস পাবেন খুব সুন্দরভাবেই। তাহলে এই ছিল আজকে আমার রিভিউ, এবং আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।